এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন হয়েছে ফেসিবাদ সরকারের অধীনে বিনা ভোটে, দিনের ভোট রাতে করেছে। 2014 সালে করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টি সংসদীয় এলাকায় সংসদ সদস্য ঘোষণা করেছেন, বাকিগুলাকে তারা ভোট জোর করে কেটে নিয়ে করেছে। এই যে তিনটা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে, এই বিষয় নিয়ে আমরা 2018 সালে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যফ্রন্ট গঠন করে সংসদ নির্বাচনে যাওয়ার জন্য ফেসিবাদ শেখ হাসিনার মিথ্যা প্ররোচনায়, মিথ্যা বিভ্রান্তে নির্বাচনে গিয়েছিল। উনি কথা দিয়েছিলেন যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এরই কারণে বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলোচনা করেই 18 সালে নির্বাচনে যায়। 18 সালে নির্বাচনে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই তফসিল ঘোষণা করেছেন, তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমি নিজেও সংসদ সদস্য প্রার্থী হিসাবে ছিলাম, আমরা যখন নমিনেশন পেপার সাবমিট করতে যাই তখন থেকেই বাধার সম্মুখীন। গাড়ি ভাঙচুর, নমিনেশন পেপার ছিনতাই, বিভিন্ন প্রতিকূলের মধ্যে দিয়েও তারপরে নমিনেশন পেপার সাবমিট করা হয় এবং আমাদের 16 জন প্রার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাদের জেল হাজতে পাঠায়, 13 জনকে আমাদেরকে হত্যা করা হয়। সারা বাংলাদেশে বিএনপি সহ ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের নেতাকর্মী, সমর্থক এবং সর্ববিষয় হলো গ্রামে গঞ্জে গিয়ে, শহরে গিয়ে, ওয়ার্ডে গিয়ে নেতা কর্মী সমর্থকদেরকে বাড়ি বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা অতি উৎসাহী সদস্য গ্রেপ্তার, নির্যাতন, রিমান্ডে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে এবং বিভিন্ন জায়গায় অপহরণ করে গুম করে রেখে তারা একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। এটা শেখ হাসিনা সাহেবের নির্দেশ এবং তৎকালীন বিজিএফআই এর প্রধান, এনএসআই প্রধান, এসবির প্রধান এবং পুলিশের সাবেক আইজি সহ সংশ্লিষ্ট কিছু আইন শৃঙ্খলা বাহিনী মিলে এবং নির্বাচন কমিশনের সাথে জড়িত যারা সংশ্লিষ্ট জেলা, উপজেলা, বিভিন্ন জেলার পুলিশ সুপার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, বিভিন্ন বিভাগের কমিশনার সহ তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নয় যে দিনের ভোট রাতে করব, যেটা করেছিল তারা 18 সালে। এই কারণেই তারা আপনার জাবত পাটোয়ারি যখন শেখ হাসিনার কাছে বক্তব্য দেয় যে আপনার ভোটের সংখ্যা অনুযায়ী জনপ্রিয়তা আপনি শূন্যর কোঠায়, তাহলে কি করা যায়? জাভেদ পাটোয়ারি তৎকালীন আইজি বলেছিল যে ভোট আপনার আছে, তবে দিনে না রাতে আছে। কি করা যায়? যে আপনি নির্বাচন কমিশনকে বলে দেন, নির্বাচন কমিশন যদি আমাদেরকে সহায়তা করে আমরা দিনের ভোট রাত করে। ঠিক জাভেদ পাটোয়ারি সেইটাই করেছিল। তার কারণের জন্য আইজি জাভেদ পাটোয়ারি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে, পুরস্কার হিসাবে উনি দীর্ঘ এই গত 5ই আগস্ট 2024 পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছেন। এরা নিয়ে, অর্থ নিয়ে, টাকা নিয়ে কেন্দ্রে কেন্দ্রে দিয়ে বিএনপির এজেন্টদেরকে বের করে দিয়ে বিএনপির নেতাকর্মীরা যারা সমর্থক ভোটার, যদিও অনেকে কেন্দ্রে আসতে চাইছিল, তাদেরকে রাস্তায় বাধা দিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এই শেখ হাসিনার নির্দেশে এই ভোট তারা সম্পন্ন করে। 13 সাল, 14 সাল এবং 24 সালে সর্বশেষ আপনার কাজী আওয়াল সাহেব যেটা করেছিলেন সেটা ড্যামি ভোট। আপনি জানেন আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনার আছেন, এই যে অভিযোগটা আমরা দিলাম ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এফআইআরের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরো আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। এটাই হলো আমাদের মূল বিষয়। প্রধান হলো আপনার সাবেক স্বৈরাচার সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান। আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ
সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। প্রতিটা জেলার বিষয়েও আমরা এই অভিযোগের মধ্যে উল্লেখ করেছি। প্রত্যেকটা জেলায় আমরা অভিযোগ দিয়েছিলাম। 18 সালে এখানে আমি 17 বার এসেছি। আমি নিজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 17 বার এসেছি। 7 বার না 8 বার ঢুকতে দিয়েছে, বাকিবার ঢুকতে দেয় নাই। ভাইরাই সাক্ষী, অভিযোগই নেয় নাই। ওই অভিযোগগুলা যেগুলা রিসিভ করে নিয়েছে সেগুলা রিসিভ কপি আমরা ফটোকপি নিয়ে এসেছি, সেগুলো আমার মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দিলাম। ওইগুলা পড়লেই বুঝতে পারবে যে আমরা কি কি করেছি, কাকে কি করেছিল, সব বিস্তারিত আমাদের ওই মহাসচিব হিসাবে তৎকালীন 18 সালে মহাসচিব, আমাদের পার্টির মহাসচিব স্বাক্ষরিত কাগজ, ওই কাগজগুলো আমরা জমা দিয়েছি। এবং জেলায় জেলায় যেগুলো করাচ্ছে সেগুলো আমরা পত্রের মধ্যে বলেছি যে প্রতিটি জেলা এবং প্রতিটি নির্বাচন এলাকায় যারা নির্বাচন প্রার্থী ছিল তারা আবেদন করেছে, সেগুলোও তারা কোনো ব্যবস্থা নেন নাই, সেগুলোও আমরা উল্লেখ করেছি। আপনাদের কপি দেয় নাই? আমার প্রত্যেকে দেখেন নাম আছে। ডিসিএসপি তো আমরা নাম উল্লেখ করি নাই। ডিসিএসপি বিভাগীয় কমিশনার তারপরে আপনার হলো একমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় ইয়েটা হয়েছিল। আমরা বলছি চাঁপাইনবাবগঞ্জে আমাদের বিএনপির 2 জন প্রার্থী হয়েছিল, এই 2 জন প্রার্থীর নিরপেক্ষ বিষয় নিয়ে আছে। আর বাদ বাকি সব জেলায় একই হয়েছে। এবং আপনারা জানেন সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সুপাররা ওএসডি হয়ে আছে, ডিসি সাহেব ওএসডি হয়েছে। এখন আমরা চাই এই মামলায় তারা গ্রেপ্তার হোক। আমরা দুঃখের বিষয়, আপনি এখন অনেক মিডিয়া আছে, আর একটা কথা বলবো, সেটা হলো আপনারা জানেন 5ই আগস্টের পরে বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের 2276 জনকে এই সরকার, এই অবৈধ সরকার শেখ হাসিনা সরকার ধরে নিয়ে গুম করে নিয়ে আপনি ক্রস ফায়ার দিয়ে ছাত্রদল, যুবদল, কৃষক দল সবাইকে হত্যা করেছে। এই একটা মামলা আমরা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছি মহাসচিব স্বাক্ষরিত এবং আমার অভিযোগে। তারপরে আমাদেরকে আপনি যারা 5ই আগস্ট 1 জুলাই থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্ররা যাদের কারণে এই জন্য আপনি আজকে আমাদের হয়েছে, সেই ছাত্রদের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একত্রিত হয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই অংশগ্রহণের হিসাবে যেভাবে তারা নিপীড়ন নির্যাতন করে গুলি করে হত্যা করেছে, তাদের সংখ্যা ছিল আমাদের কাছে হিসাব অনুযায়ী, বিএনপির হিসাব অনুযায়ী 848 জন। এই 848 জনের অভিযোগও আমরা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছি। আমি নিজে বাদী হয়ে মামলা করেছি আমাদের বিএনপির স্বাক্ষরিত মহাসচিব হিসাবে স্বাক্ষরিত দিয়ে। তারপরে গুমের 153 জনের মামলা করেছি। কিন্তু দুঃখের বিষয় না, একটু বল, দুঃখের বিষয় এই এর আগে আমাদের দরখাস্ত বললেন যে আইনগত ব্যবস্থা আমরা নেব। আমরা রিসিভ করে নিয়েছি আমাদের কপিগুলা, ওনারা রিসিভ করে নিয়েছেন, 2টি কপি রিসিভ করে নিয়েছেন। এই একটা উনি বললো ব্যবস্থা নেব। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে না, আমরা নিরপেক্ষ, আমরা আপনাদেরও না, আপনারা কারো না, আমরা নিরপেক্ষ, আপনাদের আইনি ব্যবস্থা সেটা আমরা করব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.